উইকিপিডিয়া কি জিনিস সেইটা বলে আর সময় নষ্ট করে লাভ নেই। কিন্তু কি জন্য উইকিপিডিয়া আমরা ইউজ করব এবং উইকিপিডিয়ায় আমরা নিজেরা কেন অ্যাকাউন্ট করব, এতে আমাদের ফ্যাসিলিটি কি সেটা জানা কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিও এটা নিয়ে। দেখুন, একটা কথা কি, আমরা তো সবাই জানি যে কোনো কিছু সার্চ করতে গেলে বা আমাদের কোনো জানার ইচ্ছা হলে আমরা ইউটিউবে ভিডিও দেখতে পারি বা গুগলে সার্চ করলেই তো পেয়ে যাই। তাহলে আলাদা করে উইকিপিডিয়ার এত জনপ্রিয়তা কেন, আর রেটিং এত বেশি কেন, এবং আর বিশ্বের প্রত্যেকটা মানুষ যদি সঠিক ইনফরমেশান পেতে চায় সেক্ষেত্রে ইউটিউব বা গুগলের নর্মাল সার্চের থেকে উইকিপিডিয়াকে বেশি গুরুত্ব দেয় কেন, তার কারণ যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু এই মুহূর্তেই আপনি চাইবেন নিজেও একটা উইকিপিডিয়া অ্যাকাউন্ট খুলতে। কারণ দেখুন, একটা কথা ভেবে দেখুন যে আপনার যে লোকাল অর্থাৎ আপনার যেখানে বাড়ি সেখানে অনেক নিউজ চ্যানেল আছে, অনেক নিউজ পোর্টাল রয়েছে, বা আর গুগলে সার্চ করলে অনেক নিউজ চ্যানেল পাওয়া যায়, কিন্তু কোথাও কিন্তু আপনাকে কোনো ভ্যালুই দেয় না। অর্থাৎ আপনি যদি চান যে কোনো একটা লেখা হয়তো ভুল হয়েছে, সেই লেখাটা আপনি কারেকশান করে দেবেন বা কোনো কিছু সংযোজন করবেন বা নিজেই কিছু একটা লিখবেন, সেই প্ল্যাটফর্ম কিন্তু আপনার নেই। কিন্তু সেই সুযোগ করে দিয়েছে কিন্তু উইকিপিডিয়া। আপনার সারা পৃথিবীর মধ্যে যেখানেই বাড়ি হোক না কেন কোনো চাপ নেই, আপনি ইচ্ছা করলেই আপনার যে নলেজ সেটা খুব ইজিভাবেই আর সেখানে শেয়ার করতে পারবেন। এমনকি বড় বড় জ্ঞানীজনেরাও যদি কোনো কিছু লিখে থাকেন এবং আপনার মনে হয় সেখানেও কিছু এডিট করার দরকার আছে বা সংযোজন করার দরকার আছে বা কোথাও কোনো ভুল আছে সেটা ঠিক করার দরকার আছে, সেটাও কিন্তু আপনি ইজিভাবে করতে পারবেন। মানে কি, মানে হচ্ছে উইকিপিডিয়া এমন একটা জায়গা যেখানে প্রত্যেকটা মানুষ, পার্টিকুলার মানুষ, আপনি আমি সবাই মিলে তৈরি করেছি এবং এর জনপ্রিয়তা এই জন্য বেশি, এটা কিন্তু আর কোনো ইনকামের জায়গা না। অর্থাৎ দেখবেন আর wikipedia.org অর্থাৎ এই জাতীয় যে ওয়েবসাইটগুলো থাকে সেখানে কিন্তু প্রফিট আসে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রফিট আসে না। এটা হচ্ছে নন প্রফিট আর জায়গা, এবং এখানে আপনি যদি চান সেক্ষেত্রে আপনি আপনার মতো করে কোনো আর্টিকেল লিখতে পারবেন আর সবটাই করতে পারবেন। এই জন্য কিন্তু উইকিপিডিয়ার গুরুত্ব এত বেশি, এবং যেহেতু সবাই নিজের চাহিদাতে এবং কোনো রকম টাকা পয়সা পাওয়া যাবে না জেনেই আর লেখে, ধরা হয় যেটা সঠিক তথ্য থাকে এবং সেখানে যে টিম বসে রয়েছে, আপনি যখন উইকিপিডিয়ায় কোনো কিছু লিখবেন বা যে কেউ কোনো কিছু লিখবে সেটা কিন্তু একটু যাচাই করেও নেওয়া হয়, যার ফলে এখানকার তথ্যটা হয় একদম পরিপূর্ণভাবে সঠিক ম্যাক্সিমাম ক্ষেত্রে। ওই জন্য দেখবেন যে কোনো লেকচারার যারা লেকচার দেয় তারা কিন্তু উইকিপিডিয়ার উপরে অনেকাংশে নির্ভর করে। তো এমনকি মজার বিষয় হলো আপনি যে ল্যাঙ্গুয়েজে ইচ্ছা লিখতে পারবেন, তা নিয়ে কোনো সমস্যা নেই। প্রথম দিকে একটু কয়েকটা ল্যাঙ্গুয়েজের প্রবলেম ছিল যে সব ল্যাঙ্গুয়েজকে ইনপুট করা যাচ্ছিল না, কিন্তু বর্তমানে কিন্তু আপনি বাংলা, হিন্দি, ইংলিশ বা অন্য বহু ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনি আপনার মনের ভাবকে প্রকাশ করতে পারবেন। তো চলুন দেখে নিই এবং কিভাবে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন শিখে নিই ডাইরেক্ট মোবাইলের স্ক্রিনে। অবশ্যই আপনি কম্পিউটার বা ল্যাপটপের সাহায্যেও কাজটা করতে পারেন। উইকিপিডিয়া অ্যাকাউন্ট খুলে আপনি যদি নিজেই ক্রিয়েটর হতে চান অনেক রকমভাবে হতে পারেন, কিন্তু আমি দেখাবো সবথেকে সিকিওর, সেফ এবং অ্যাকিউরেট উপায়, এবং সবাই পারবে, সবাই লগ ইন হতে পারবে খুব ইজিভাবে, কোনো রকম কখনোই সমস্যা হবে না। তো আপনি কি করবেন, আপনার পছন্দের কোনো যদি ওয়েব ব্রাউজার থাকে তো সেটাতে ওপেন করবেন, তা না হলে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে যে গুগল সার্চ আসবে সেখানে আপনি লিখে দেবেন উইকিপিডিয়া। উইকিপিডিয়া লেখার পর সার্চ করে নেবেন। সার্চ করলে দেখুন এখানে সাইট চলে আসবে, এখানে ভালোভাবে মিলিয়ে নেবেন wikipedia.org, www.wikipedia.org আছে কিনা। তারপরে কি এর উপরটায় আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখুন এই ধরনের একটা পেজ কিন্তু চলে আসবে, এবং এটা যেহেতু মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি পেজটা মোবাইলের মতোই দেখাচ্ছে। আপনি এখান থেকে ডেস্কটপ মোডে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, সিম্পলভাবে হয়ে যাবে। এবং আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করতে যাবেন তখন কিভাবে করবেন সেটা দেখাবো। তো এখানে দেখুন অনেক ভাষা রয়েছে, আপনি যেটা ইচ্ছা চয়েস করতে পারেন। আমি সবার সুবিধার কথা মাথায় রেখে ইংলিশটা করলাম। ইংলিশ চয়েস করার পর এখানে দেখুন বিভিন্ন আর্টিকেল চলে এসেছে, আপনি সেগুলো পড়তে পারেন বা এখান থেকে বিভিন্ন মেনশন করতে পারেন। তো আমরা চাইছি অ্যাকাউন্ট খুলতে, তো এখান থেকে কিন্তু আমরা অ্যাকাউন্ট খুলতে পারবো না বা এখানে সেই অপশানটা দেখতে পাচ্ছি না। আপনি কি করবেন, এখানে যে 3 ডট পয়েন্ট রয়েছে এই 3 ডট পয়েন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে দেখুন আছে আর ডেস্কটপ সাইট,
এই যে বাক্স রয়েছে বা গোল যাই থাকুক না কেন আপনার ফোনে, ওর উপরটায় চেকবক্সে ক্লিক করে দিলে এখানে দেখুন ডেস্কটপ সাইট মোডে চলে আসবে। এবং এটাকে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এই ডান সাইডের উপরের কর্নারে এখানে দেখুন একটা অপশান আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, ঠিক আছে। এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে যে ফর্মটা আছে সেই ফর্মটা যখন আপনি পরিপূর্ণভাবে ফিল আপ করতে পারবেন, তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো প্রথমে কি করতে হবে, প্রথমে লিখতে হবে আপনার ইউজার নেম, অর্থাৎ পরবর্তীকালে আপনাকে কিন্তু আর ফর্ম ফিল আপ করতে হবে না, ডাইরেক্ট ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়েই কিন্তু আপনি লগ ইন হতে পারবেন, যেমনটি ফেসবুক বা অন্য জায়গায় হয়। সেই জন্য ইউজার নেম আপনার মনে থাকবে সেরকম দেখে করবেন। আপনি চাইলে আপনার নামও আর দিয়ে দিতে পারেন, এবং এমন কিছু দেবেন যেটা কিন্তু অবশ্যই ইউনিক হবে, তা না হলে বারবার এরকমটা আসতে থাকবে। ধরুন আমি একটা দিয়ে দিলাম, আপনি আপনার মতো করে দেবেন। দেওয়ার পর দেখুন এখানে পাসওয়ার্ড আছে, সেক্ষেত্রে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সেই পাসওয়ার্ডটাই আবার এখানে রিএন্টার, অর্থাৎ আরও একবার দিতে হবে কনফার্মেশনের জন্য। এরপরে দেখুন এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, তা আপনি অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। তো এখানে একটা ইমেল অ্যাড্রেস আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখুন নিচে আছে ক্যাপচা, অর্থাৎ আপনি যে মানুষ, রোবট নয়, সেটা প্রমাণ করতে হবে। তো এখানে দেখুন ক্যাপচা যদি আপনার পছন্দ না হয়, এখানে রিফ্রেশ রয়েছে, সেখানে ক্লিক করলে আরও নতুন ক্যাপচা কিন্তু আসবে। তো যদি আর আপনি এখান থেকে দেখে দেখে ফিল আপ করে দেবেন। এটা লিখলাম, ক্যাপচাটা দেখে দেখে একদম সঠিকভাবে লিখবেন। লেখার পর ক্রিয়েট ইউর অ্যাকাউন্টের উপরে আপনি ক্লিক করে দেবেন। এবারে দেখুন অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল, এবং এখানে দেখুন লেখাই আছে হেল্প ইমপ্রুভ উইকিপিডিয়া, অর্থাৎ আপনি এখন থেকে চাইলে উইকিপিডিয়ায় কিন্তু এডিট বা সাজেশান আর্টিকেলস যা হোক কিছু করতে পারবেন। তো এখান থেকে দেখুন আমার আর যে অ্যাকাউন্ট সেটা ক্রিয়েট হয়েছে কিনা। ওপরে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, একদম ওপরের দিকে এই জায়গাটায় খেয়াল করে দেখুন, যে অ্যাকাউন্ট আমি বানালাম সৌমেন টাকি 653, এটা কিন্তু এখানে শো করছে, অর্থাৎ আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবং দেখুন এই কোনায় রয়েছে কিন্তু লগ আউট, অর্থাৎ এখান থেকে যদি আপনি লগ আউট হন, লগ আউট হওয়ার পর এখানে দেখুন লগ আউট হয়ে গেছি। তো লগ আউট হওয়ার পর দেখুন পরবর্তীকালে যখন আপনি আবার লগ ইন হতে চাইবেন, তখন কিন্তু আর নতুন অ্যাকাউন্ট করার দরকার নেই। আপনি জাস্ট এই লগ ইনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখুন এখানে দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। অনেক ক্ষেত্রে ইউজার আইডি এখানে শো করেই থাকে, পাসওয়ার্ডটা আপনি যদি বসান তাহলে কিন্তু খুব ইজিভাবে লগ ইন হতে পারবেন। আপনার সুবিধার জন্য একটু বলে রাখি, যখন আপনি যে ইমেল অ্যাড্রেস বা জিমেল অ্যাকাউন্টটা অ্যাড করেছেন সেটা কিন্তু কনফার্ম করতে হবে। তার জন্য যে অ্যাকাউন্টটা দিয়েছেন সেই অ্যাকাউন্টটা যে ফোনে আছে, ধরুন আমার এই ফোনে আছে, তো এখানে দেখুন সৌমেন টাকি 890@gmail.com, যেটা আমি দিয়েছিলাম আপনাদের চোখের সামনে। এখানে কিন্তু বলছে ওয়েলকাম উইকিপিডিয়া, প্লিজ কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, অর্থাৎ এই ইমেলের ভেতরে আপনাকে যেতে হবে, ওখানে কনফার্মেশনের একটা অপশান থাকবে, সেখানে গিয়ে কিন্তু অবশ্যই কনফার্মেশন করতে হবে। তাহলেই কিন্তু এই জিমেলটা আপনার অ্যাকাউন্টের সাথে অ্যাড হবে, যার ফলে ভবিষ্যতে বিভিন্ন রকম সুবিধা যেগুলো আপনি পাবেন সেগুলো এই জিমেল মারফত পাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।